तो हेलो भाई लोग आईसीसी मैच टी20 ওয়ার্ল্ড কাপ 2026 তো আজকে থেকে কিন্তু শুরু হতে চলেছে সুপার এইট প্রথম ম্যাচ আর কি। হ্যাঁ, আজকে কিন্তু প্রথম ম্যাচ হলো সুপার এইটে নিউজিল্যান্ড ভার্সেস পাকিস্তান। তো আমি কিন্তু আজকের ম্যাচের 100% একুরেসি হিসাবে ম্যাচ প্রেডিকশন দেওয়ার জন্য ভিডিওটা নিয়ে আসলাম আর কি। হ্যাঁ, তো আমি এর আগের যতগুলো আর কি আইসিসি ম্যাচ টি20 ওয়ার্ল্ড কাপের যতগুলো ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসাবে কিন্তু জিতে গেছে আর কি। তাছাড়া ইন্টারন্যাশনাল লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু জিতে গেছে আর কি। এবং কি সাউথ আফ্রিকা টি20 লিগের প্রথম থেকে লাস্ট পর্যন্ত যতগুলো ম্যাচের আর কি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসেবে জিতে গিয়েছে। এবং কি ওমেন্স প্রিমিয়ার লিগের যতগুলো ম্যাচের আর কি আমি প্রেডিকশন দিয়েছিলাম, তো আমার প্রেডিকশন হিসেবে কিন্তু প্রত্যেকটা ম্যাচে কিন্তু 100% একুরেসি হিসেবে কিন্তু জিতে গেছে আর কি। আমি কিন্তু যেটাই প্রেডিকশন দেই ওইটাই কিন্তু 100% একুরেসি হয় আর কি। যদি তোমাদের বিশ্বাস না হয় তো তোমরা আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তোমরা আমার ভিডিওগুলো দেখতে পারো আর কি। হ্যাঁ, আমি কিন্তু 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন দেই আর কি। যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো না তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আমার ইউটিউব চ্যানেলের নাম হলো দি সিরাজুল ক্রিয়েটর। এবং কি যদি তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমার ফেসবুক পেজের নাম হলো সিরাজুল ক্রিয়েটর। আমি কিন্তু আজকের ম্যাচের 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম নিউজিল্যান্ড জিতবে, টিম কিন্তু নিউজিল্যান্ডই জিতবে। যদি আমি আজকের ম্যাচের প্রেডিকশন দিই টিম পাকিস্তান জিতবে, টিম কিন্তু পাকিস্তানে জিতবে। তো তোমরা কি জন্য দেরি করছো? তো তোমরা টপ আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। যদি তোমরা আজকের ম্যাচের 100% একুরেসি ম্যাচ প্রেডিকশন পেতে চাও তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো। আমি কিন্তু ভিডিও লাস্টেই বলবো টিম নিউজিল্যান্ড জিতবে না টিম পাকিস্তান জিতবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, ভিডিও লাস্টে কিন্তু প্রেডিকশন পাওয়া যাবে আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে এবং কি টিম পাকিস্তানের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত দেখবো আর কি। তো আমরা প্রথমে দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। টিম শেফার্ড, ফিন এলিন, রাচিন রাবিন্দ্রা, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ডেরেল মিচেল, কলি এমসি, জেমস নিশা, ম্যাট হেনরি, কায়াল জেমিসন, জ্যাকব ডুফি। তো আমরা এখন দেখবো টিম পাকিস্তানের প্লেইং 11-এ কে কে খেলবে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাহেবজাদা ফারহান, সায়ুম আয়ুব, সালমান আলী আগা, খাওয়াজা নাফি, সাদাব খান, বাবর আজম, উসমান খান, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, সালমান মির্জা, উসমান তারিক। তো আমরা এখন দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11-এর ব্যাটার্স গুলো কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে বিস্তারিত এক একে দেখি আর কি। টিম শেফার্ড তিনি কিন্তু এর আগের ম্যাচে 10 বলে মাত্র 6 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই। ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলো পেয়েছে, কিন্তু আজকের ম্যাচে টিম শেফার্ড অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলবে আর কি। তিনি কিন্তু আজকের ম্যাচে 50+ স্কোর করবেই তো করবে এবং কি 60-70-80 রান ইজিলি করবে আর কি। ফিন এলিন তিনি কিন্তু এর আগের ম্যাচে 8 বলে 21 রান করেছিলেন, মোটামুটি একটা স্কোর খেলেছিলেন, অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই। কিন্তু আজকের ম্যাচে ফিন এলিন 30-40 রান ইজিলি করবে আর কি। রাচিন রাবিন্দ্রা তিনি কিন্তু এর আগের ম্যাচে 39 বলে 59 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে রাচিন রাবিন্দ্রা অত ভালো একটা পারফরমেন্স করতে পারবে না। তিনি কিন্তু আজকের ম্যাচে 5-10 নাইবা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। গ্লেন ফিলিপস তিনি কিন্তু এর আগের ম্যাচে 36 বলে 76 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে গ্লেন ফিলিপস তিনি কিন্তু অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলবে আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 30-40 রান ইজিলি করবে তো করবে এবং কি 50-60 রান ইজিলি করবে আর কি। মার্ক চ্যাপম্যান তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে মার্ক চ্যাপম্যান বহুত ভালো একটা পারফরমেন্স করবে আর কি। হ্যাঁ, এই যে ফিনিশার হিসেবে, এই যে অলরাউন্ডার হিসেবে তিনি কিন্তু আজকের ম্যাচে 20-30 রান ইজিলি করবে আর কি। ডেরেল মিচেল তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে ডেরেল মিচেল এই যে ক্যাপ্টেন হিসেবে, এই যে ফিনিশার হিসেবে 20-30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। কলি এমসি তিনি কিন্তু এর আগের ম্যাচে
ব্যাটিংই পায়নি আর কি। হ্যাঁ, কিন্তু তিনি আজকের ম্যাচে 30 থেকে 40 রান ইজিলি করবে আর কি। জেমস নিশাম তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, কিন্তু তিনি আজকের ম্যাচে একবারে ফলপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানে করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। কায়াল জ্যামিসন তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 10 থেকে 20 রানে করবে আর কি। তো আমরা এখন দেখবো টিম পাকিস্তানের প্লেইং 11 এর ব্যাটার্স গুলা কে কে কত রান করতে পারে আজকের ম্যাচে। তো আমরা সব এক একে দেখি আর কি। সাহেবজাদা ফারহান তিনি কিন্তু এর আগের ম্যাচে 58 বলে সেঞ্চুরি করেছিলেন। ও মাই গড, সেঞ্চুরি 58 বলে তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং লম্বা একটা স্কোর খেলেছিলেন। কিন্তু আজকের ম্যাচে সাহেবজাদা ফারহান একবারে ফলপ যাব। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রান নাইবা 15-20 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না। 100% খাটাং তো তোমরা লিখে নিতে পারো আর কি। সাইম আইফ তিনি কিন্তু এর আগের ম্যাচে 12 বলে 14 রান করেছিলেন, অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, মোটামুটি একটা স্কোর খেলছে আর কি। হ্যাঁ, কিন্তু আজকের ম্যাচে সাইম আইফ পিছের দিকে 30 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। সালমান আলী আগা তিনি কিন্তু এর আগের ম্যাচে এজ এ ক্যাপ্টেন হিসেবে 21 বলে 38 রান করেছিলেন। ও মাই গড, তিনি কিন্তু বহুত ভালো একটা পারফরমেন্স করেছিলেন, অসাধারণ মাইন্ড বোলিং। কিন্তু আজকের ম্যাচে সালমান আলী আগা এজ এ ক্যাপ্টেন হিসেবে তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাব, তিনি কিন্তু আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। খাহুজা নাফি তিনি কিন্তু এর আগের ম্যাচে 5 বলে 5 রান করেছিলেন, অত ভালো একটা পারফরমেন্স করতে পারে নাই, ধরা গেলে তিনি কিন্তু এর আগের ম্যাচে একবারে ফলপ গেছে। কিন্তু তিনি আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে তো করবে, এবং কি 50 রান ইজিলি করবে আর কি। সাদাফ খান তিনি কিন্তু এর আগের ম্যাচে 22 বলে 36 রান করেছিলেন, খুব ভালো একটা পারফরমেন্স করেছিলেন, কিন্তু তিনি আজকের ম্যাচে 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি। বাবর আজম তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু ইন্ডিয়ার এগেনস্টে 5 বলে মাত্র 3 রান করেছিলেন, তার উপরে কিন্তু রান করতে পারে নাই, কিন্তু আজকের ম্যাচে বাবর আজম 40 থেকে 50 রান ইজিলি করবে আর কি। উসমান খান তিনি কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে 20 থেকে 30 রান ইজিলি করবে আর কি। মোহাম্মদ নওয়াজ তিনিও কিন্তু এর আগের ম্যাচে ব্যাটিং পায়নি আর কি। হ্যাঁ, তিনি কিন্তু আজকের ম্যাচে একবারে ফলপ যাব, তিনি আজকের ম্যাচে 5 থেকে 10 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবেন আর কি। তো আমরা এখন দেখবো টিম নিউজিল্যান্ডের প্লেইং 11 এর বোলার গুলা কে কে কয় টাকার উপর নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। জেমস নিশাম তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। কায়াল জ্যামিসন তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেট পাবে। জ্যাকব ডুফি তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। ম্যাট হেনরি তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। কলে এমসি কঞ্চি তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেট পাবে। তো আমরা এখন দেখবো টিম পাকিস্তানের প্লেইং 11 এর বোলার গুলা কে কে কয় টাকার উপর নিতে পারে। তো আমরা সব এক একে দেখি আর কি। মোহাম্মদ নওয়াজ তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। উসমান তারেক তিনিও কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট নিবে। সালমান মির্জা তিনি কিন্তু আজকের ম্যাচে 1টা উইকেট পেতে পারে, নাও পেতে পারে, কোনো ঠিক নেই আর কি। ফাহিম আশরফ তিনি কিন্তু আজকের ম্যাচে 1 উইকেট পাবে। সাইম আয়ুব তিনি কিন্তু আজকের ম্যাচে 2 উইকেট পাবে। তো ভেন্যু হইলো আর পিরি মাদ্রাসা স্টেডিয়াম। তো পিচ রুট কিন্তু বহুত ভালো আর কি। হ্যাঁ, প্রথমে ওপেনারদের জন্য রান তুলতে বহুত সুযোগ হয়, ম্যাচ যত এগিয়ে যায় পিচ ধীরে ধীরে স্লো হয়ে যায়, ফলস্বরূপে স্পিনারদের উইকেট নিতে বহুত সুবিধা হয়। তো যেই টিমে আর কি প্রথমে ব্যাটিং করবে ওই টিম কিন্তু 180 থেকে 190 রান ইজিলি করতে পারে। তো দ্বিতীয় ইনিংসে যে টিম ব্যাটিং করবে ওই টিম কিন্তু 160 থেকে 170 রানই করতে পারে, তার উপরে কিন্তু রান করতে পারবে না আর কি। তো আমি কি এখন কিন্তু ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। হ্যাঁ, যদি তোমরা আমার ইউটিউব চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করো নাই তো তোমরা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর কি। আর যদি তোমরা আমার ফেসবুক পেজটা এখনো ফলো করো নাই তো তোমরা আমার ফেসবুক পেজটা ফলো করে রাখো আর কি। আমি কিন্তু আজকের ম্যাচের 100% করেছি ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আমি কিন্তু এখন ফাইনাল ম্যাচ প্রেডিকশন দিব আর কি। তো আজকের ম্যাচ কিন্তু টিম নিউজিল্যান্ড জিতবে, 100% জিতবে, 100% খাটাং। তো এটাই আমার ফাইনাল প্রেডিকশন।